আর একটা জিনিস যেটা নিয়ে কথা বলে না সেটা হলো যে তোমার মুখস্থ শক্তি হলো একটু বাড়াইতে হবে। মেডিকেল প্রিপারেশন নেওয়ার টাইমে তুমি যদি বুঝে বুঝে মুখস্থ করো খুব ভালো কথা, বাট আলটিমেটলি তুমি বুঝতেছো বা তোমাকে মুখস্থ করতে হচ্ছে। আর মুখস্থ করার একটা টেকনিক বলি, মুখস্থ করার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে লিখে লিখে মুখস্থ করতাম। তুমি যদি একবার লিখো তোমার ব্রেনে গাঁথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পড়বা প্লাস লিখবা। আর সাথে এখানে আমি আরেকটা টেকনিক ইউজ করতাম, সেটা হলো অ্যাক্টিভ মেমোরি রিকল। যে টেকনিকটা সেটা হলো, ধরো যে আমি একটা চ্যাপ্টার পড়লাম, চ্যাপ্টারটা পড়া শেষ, আমার কালকে এটার উপর পরীক্ষা আছে, আমার রাতের বেলা পড়া শেষ করলাম, এখন যখন ঘুমাইতে যাবো ঘুমানোর আগে 10 মিনিট আমি চুপচাপ শুয়ে শুয়ে চিন্তা করছি, আচ্ছা আমি যে এই চ্যাপ্টারটা পড়লাম এটা যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টগুলো আছে এগুলোকে আমি নিজে নিজে খেয়াল আসতেছে। অথবা ধরো যে কোনো একটা চ্যাপ্টার পড়লাম, ধরো যে রক্ত চ্যাপ্টারটাই তুমি পড়লাম, এখানের মধ্যে যে ক্লটিং ফ্যাক্টরের যে ছকটা সেইটা ছকটা গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি নিজে নিজে মনে করার চেষ্টা করো যে তোমার ছকটা মনে আছে কিনা, তাহলে দেখবে যে তুমি বুঝতে পারবে যে তোমার অধ্যায়ের কোন কোন জায়গায় গ্যাপ আছে। এই যখন বুঝলা রাতের বেলা, সকালবেলা উঠে ওই অংশটুকু একটু ভালোভাবে পড়বা, তোমার আদার্স অংশগুলো পড়া লাগলো না। তোমার কি হলো, যে অংশটুকু তুমি পারো না ওই অংশটুকু ফোকাস গেল। আস্তে আস্তে তুমি যদি অ্যাক্টিভ মেমোরি রিকলটা করো তোমার মুখস্থ শক্তি বাড়বে। সো লিখে লিখে মুখস্থ করবা, সাথে হলো অ্যাক্টিভ মেমোরি রিকল এই টেকনিকটা ইউজ করবা। পাশাপাশি যদি বুঝতে চাও বুঝো, বুঝার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করো।